বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছোলার ডাল। এর জন্য আমি 250 ছোলা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সর্ষের তেল, নারকেল কুচি কিছুটা, একটুখানি চিনি, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো 1 চামচ। ফোড়নের জন্য লাগছে আমার জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো প্রথমে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করে নিই। একটা প্রেসার কুকারে আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে, নারকেল কুচিটা দিয়ে দিলাম। অল্প একটু দালচিনি, 1/2 ইঞ্চির মতন। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দেব, দিয়ে মশলাটা ভালো করে এর মধ্যে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই যাতে পুড়ে না যায়। মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে, দেখুন প্রত্যেকটা দানা দেখা যাচ্ছে ঘেঁটে যায়নি, অথচ পুরো নরম, পুরো নরম একদম। একদম ঘেঁটে গেলে ভালো লাগে না ছোলা ডাল, একটু গোটা গোটা থাকবে, অথচ একদম পুরো সুন্দর সিদ্ধ হবে, এমনভাবেই করতে হয়। এটা আমি 2-3 মিনিট ফুটতে দেব। আমার ছোলার ডাল একদম হয়ে গেছে। আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি টেস্টি লাগে। আর অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ দেখতেও হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর আমার নিত্য নতুন আপডেটস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখনই সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন।